विनती किए बाल खिल ऋषिगण, पूजा में सहायक बनो है गजानन। श्री गणेश तब सूंड अपनी उठाए, सब दिशाओं से तरुवरों के पुष्प लाए। मूस संग पूजन में फल सब पहुँचाए, द्वार भी संभला पूजन भी सहाय। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। अग्रतः चतुरो वेदः, पृष्ठतः शशरः धनुः। ঋষিগণ, এবার আপনাদের পুজোর জন্য আর কি সাহায্য করব আমি? হে বিঘ্নহর্তা গণেশ, পূজার জন্য মানস সরোবরের পবিত্র জলের প্রয়োজন। যথাজ্ঞা, আমি এক্ষুনি এর ব্যবস্থা করছি। পিতাশ্রীর আদেশ অনুসারে আমাকে এই কার্য এখান থেকে প্রস্থান না করেই করতে হবে। মুশিক মশাই। হ্যাঁ প্রভু। আমার অন্তরাত্মাকে শীতল করার জন্য মহাদেবের দর্শন খুব প্রয়োজন, কিন্তু তাতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। এর থেকে বেশি আমি আর কি সাহায্য করতে পারি ঋষিবর? বাধা হরণকারী বিঘ্নহর্তা যখন আমাদের সঙ্গে আছেন, আমাদের আর কিসের চিন্তা? সব সামগ্রী পুজোর স্থানে পৌঁছে গেছে, এবার আমাদের পুজোর স্থানে গেলেই হবে। যথাজ্ঞা ঋষিবর, এর উপায়ও আছে আমার কাছে। আচ্ছা প্রভু। এটা কি প্রভু বালক গণেশ? এটা কি বালক গণেশ? আমার ক্রীড়ার খেলনা ঋষিগণ। কিন্তু বালক গজানন, এ তো ক্রীড়ার সময় নয়। এটা ক্রীড়ার জন্য নয় ঋষিগণ, একটুখানি অপেক্ষা করুন। ঋষিগণ, এবার আমার এই খেলনা প্রস্তুত আপনাদেরকে পূজা স্থানে পৌঁছে দেওয়ার জন্য। আসুন ঋষিগণ, এবার আপনারা এর উপর স্থান গ্রহণ করুন। তারপর এই পিপিলিকারা এটা টেনে আপনাদেরকে ভেতরে নিয়ে যাবে, আর ওখানেও আমার খেলনাই আপনাদের সাহায্য করবে। ধন্যবাদ শ্রী গণেশ। विघ्नेश्वर
এই কার্য তো সম্পূর্ণ হলো মুশিক মশাই। এবার পুজো শান্তিপূর্বক সম্পূর্ণ হওয়া অবধি কারোরই প্রবেশের জন্য কৈলাসের শান্তি ভঙ্গ হতে দেব না আমি। প্রভু, পরিস্থিতি খুবই অদ্ভুত প্রতিপন্ন হচ্ছে। যখন দুজন মহান ব্যক্তিত্ব সামনাসামনি হবে তখন পরিস্থিতি তো অদ্ভুত হবেই। একদিকে গণেশ যেমন মাতা পিতার আজ্ঞাবন্ধনে আবদ্ধ, দুয়ার সে রক্ষা করছে, তেমনি অপরদিকে পরশুরাম তার গুরুর দর্শন প্রার্থী। আর তার পরিণাম কল্পনা করেই আমি শিহরিত হচ্ছি স্বামী। আরে কি হয়েছে মুশিক মশাই? আমায় আমার কার্য করতে দিন। এমনিতে তো এদিকে কাউকে আসতে দেখছি না। আচ্ছা মুশিক মশাই, এটা আপনি কি করছেন? এইভাবে আমাকে অনুসরণ করছেন কেন? অনুসরণ করছি না, শুধু আপনাকে অনুকরণ করছি আর আপনার মতো পাহারাও দিচ্ছি। মুশিক মশাই, এইভাবে আপনি আমাকে অন্যমনস্ক করে আমার সাহায্য না, পিতার দেওয়া দায়িত্ব পালন করার জন্য বাধা উৎপন্ন করছেন আপনি। আমাকে ক্ষমা করুন প্রভু, আমি কৈলাসের মুখ্য দ্বারে গিয়ে অপেক্ষা করছি। আমি কাউকে ওখান থেকে প্রবেশ করতে দেব না, তাহলে আপনাকে কেউই বাধা সৃষ্টি করতে পারবে না এবং আপনি সুষ্ঠুভাবে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে। মুশিক মশাই তো চলে গেলেন, এবার আমি এই ফল আর মিষ্টান্ন খেয়ে নিই। ভরে গেল, এবার আমি কি করি? এবার কি করি? স্বামী, সময় আমাদেরকে আবার সেই একই জায়গায় নিয়ে যাচ্ছে। আগের মতোই গণেশের সামনে এক মহা সংকট আসতে চলেছে। साठ सहस्त्र बाल खिल्य श्रद्धा सहिता पूजन उमा महादेव संयोजिता
अनुसार जिनके है पुष्प भी भारी, सस्नेहा बाल ऋषि सर पे धारी। माला पे रोए कोई थाल सजाए, चले आए कुछ फलों को सर पे उठाए। धूप लगाए पंचामृत भी बनाए, उत्साहित मृदंग आदि वाद्य बजाए। करबद्ध ऋषि सारे पंक्ति बनाए, उमा शिव के मार्ग मध्य पुष्प छितराए। महादेव माता नेह से निहारे, बालखिल्य की पूजा को भाव से स्वीकारे। নন্দী, নন্দী, আরে শোনো না নন্দী। কি হয়েছে তোতলা মহাশয়? যদি আপনার পুজোর জন্য পুষ্প তুলতে মন না চায় তাহলে আপনি চলে যান, আমি এই কাজটা একা করে নিতে পারবো। দেখো ওদিকে তাকিয়ে দেখো, দেখো দেখো। বীর পরশুরাম, বিশ্বাসিত হচ্ছে না ওনার এখানে আগমন। অবশ্যই মহাদেবের দর্শন করতে এসেছেন, কিন্তু এরকম অসময়ে এলেন কেন, যখন মহাদেব বালখিল্য ঋষিদের পুজো গ্রহণ করতে ব্যস্ত? এ তো ঘোর অনর্থ, কারণ স্বয়ং শ্রী গণেশ দ্বার রক্ষা করছেন যে। না না, এবার আমি এরকম সংকট উৎপন্ন হতে কিছুতেই দেব না। ওনার প্রবেশ করার আগেই আমাকে কিছু করতে হবে। আমাকে পরশুরামকে বাধা দেওয়ার প্রয়াস করতেই হবে। বীর পরশু! কি হলো নন্দী দাদা, তুমি ওকে আটকানো চেষ্টা কেন করছো না? পরশুরামকে নিজের সম্মুখে দেখে আমি হতবাক হয়ে পড়লাম। এখানেই দাঁড়ান, এখান থেকে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেব না, কারণ এখন ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ। আমি আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ করব না, কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। এটা কার ছায়া? মনে হচ্ছে কোনো মহর্ষি এগিয়ে আসছেন। বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? আমার পথ থেকে সরে যাও মুশরিক, আমি কৈলাসে যেতে চাই। যাবেন, কিন্তু কি বললাম শুনতে পাওনি মুশরিক? একবার বললাম তো পথ থেকে সরে যেতে। কিন্তু আপনি কে? মুশরিক মশাই ওখানে কি করছেন? উনি জানেন না যার পরিচয় উনি চাইছেন, হয়তো উনি ওনার কালো হয়ে উঠতে পারেন। দাঁড়ান দাঁড়ান, আপনি এরকম ভাবে ভেতরে ঢুকতে পারবেন না। দাঁড়ান মহর্ষি, আমি আপনাকে কিছুতেই ভেতরে ঢুকতে দিতে পারবো না।
অন্যায় হলো, এ খুব অন্যায় হলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মুশিক মশাই! মুশিক মশাই! মুশিক মশাই! আরে মুশিক মশাই, কি হয়েছে আপনার? এবার হবে যখন প্রথম পূজ্য দেব গণেশ ঘটনাক্রমে পরশুরামের সামনাসামনি হবেন। বলুন মুশিক মশাই, আপনার উপরে কে কেউ প্রহার করেছে? হ্যাঁ প্রভু, এটা তো প্রহারেরই পরিণাম ছিল। পরিণামের কথা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে আমার। পূর্বে তো গণেশের কাছে মাতা পার্বতীর দণ্ডই ছিল মাত্র, কিন্তু এখন তো উনি প্রথম পূজনীয় হয়ে গেছেন, অপার শক্তির অধিকারী হয়ে উঠেছেন। মাতা দ্বারা দেওয়া অনেক অস্ত্র সমেত মহাদেবের সেই বিশেষ অস্ত্রও আছে তার কাছে। আর পরশুরামের অস্ত্রবিদ্যার ব্যাপারে তো আমরা সবাই অবগত। বলুন আমার, কে ছিলেন, কে করেছে আপনার উপর প্রহার? প্রভু, ওনাকে দেখে ক্রোধ সম্পন্ন মহারিষি মনে হচ্ছে। ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছেন পরশুরাম। ক্রুদ্ধ ঋষি? ওনার নাম কি? ওনার নাম সমগ্র জগতে বিখ্যাত, আর আমার মনে হচ্ছে উনি কৈলাস পৌঁছেও গেছেন। এবার যে কোনো সময় উনি শ্রী গণেশের সম্মুখে আসবেন। স্বামী, পুনরায় সেই অনিষ্ট না হয়ে যায়। প্রভু, মনে হচ্ছে কোনো দুর্ঘটনার আভাস পাচ্ছি আমি। উনি তো আমাকে ওনার পরিচয়ও দিলেন না। ওনাকে ভেতরে ঢোকার বাধা দিতেই আমার এমন অবস্থা করলেন উনি। চিন্তা করবেন না মুশিক মশাই, ওনাকে আমার সামনে তো আসতে দিন। উনি যেই হোক না কেন, ওনার ক্রোধের সম্মুখীন হব আমি, কিন্তু পিতার আদেশের বিরুদ্ধে আমি ওনাকে কিছুতেই প্রবেশ করতে দেব না। মনে হচ্ছে কেউ এদিকেই আসছে। কে এই তেজস্বী পুরুষ, যার ললাটে অনেক সূর্য তেজে ভরা মনে হচ্ছে? পূর্বে বালক গজাননের সঙ্গে সকলের সংঘর্ষ অত্যন্ত বিধ্বংসকারী ছিল, কিন্তু এবারে উৎপন্ন স্থিতির পরিণাম কি করে সইবে সংসার? পরশুরামকে আটকানোর চেষ্টা করা উচিত। তার কারণ পূর্বে মাতার আদেশে শ্রী গণেশ মহাদেব সহ সমস্ত দেবতাদের আটকে দিয়েছিলেন। আটকালেও থামানো যাবে না পরশুরামকে আর গণেশ মহাশয়কেও। যদি কোনো কিছু অপ্রিয় ঘটনা ঘটে, তাহলে মাতা পার্বতীর মমতার রৌদ্র রূপ তো আমরা সবাই খুব ভালো করেই জানি।
মাতা পিতার মহান আদেশের পালন করছেন শ্রী গণেশ। যখন তার সামনে এসেছেন মহাদেবের শিষ্য বিশেষ, যদি কোনো অঘটন ঘটে তাহলে পড়ে থাকবে না কোনো অবশেষ। নারায়ণ নারায়ণ। আমায় বলুন, আপনি কেন এসেছেন এখানে? মহাদেবের দর্শন। যে কোনো ব্যক্তির নিজের শক্তির ব্যাপারে জানা দরকার, কিন্তু নিজ স্বার্থের জন্য তা প্রয়োগ করা উচিত নয়।